আবারও ভোট দিচ্ছে ফলতা। বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখছি সাধারণ মানুষ বলছেন তারা আগের চেয়ে অনেকটাই স্বস্তিতে। কিন্তু কার জন্য সবটা সম্ভব হলো? অনেকেই বলছেন কমিশন, অনেকেই বলছেন বিজেপি প্রার্থী আইনজীবী দেবাংশু পান্ডা। কিন্তু ভোটের দিন সেই প্রার্থী কি করছেন জানেন? সরাসরি সেই ছবিটা দেখাবো। একেবারে বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা, যার উপর ভরসা করে সাধারণ মানুষ বলছিলেন তারা যাতে ভোট দিতে পারেন, সেই দেবাংশু পান্ডা কিন্তু কার্যত বিন্দাস মোড়ে জগন্নাথপুর এলাকা, সেখানে টোটোর মধ্যে বসে তিনি সকালের যে প্রাতরাশ সেই খাবার দাবার খাচ্ছেন এবং সারছেন, প্রাতরাশ সারছেন। আমি দেখা যায় এই ছবিটা এখানে অন্য রকমের মুড, যে ভোটের দিন প্রার্থীরা ব্যস্ত থাকেন, প্রত্যেক মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন বুথে ছুটে যান, ভোট নিয়ে নানান অশান্তির অভিযোগ আসে। ফলতা এলাকাতে ভোট নিয়ে আগের বার 29 তারিখ নানান অভিযোগ এসেছিল, ওয়েব ক্যাম্প বন্ধ ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে ফলতার পুনর্নির্বাচনের ছবিটা কিন্তু একেবারে ভিন্ন। এই মুহূর্তে একেবারে আমি দেখাচ্ছি এই ছবি, ব্রতিন কুণ্ডু আমার চিত্র সাংবাদিক সেই ছবি সরাসরি তুলে ধরছেন। দেবাংশু পান্ডা তিনি একেবারে এখানকার যে একবার পেটেন্ট খাবার, আলুর দম, পিটাই পরোটা, আবার তার সঙ্গে মুড়ি ঘুগনি, সব মিলে তার নিরাপত্তা রক্ষীরা যেমন প্রাতরাশ সারছেন, ঠিক তেমন দেবাংশু বাবু সারছেন। দাদা আইনজীবী, কোর্টে লড়াই করেন ময়দানে, এই লড়াই তো যথেষ্ট কঠিন ছিল। আবার পুনর্নির্বাচন ফলতাকে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস একটা শিরোনামে চলে এলো খবরের। আজকে ভোটের দিন সকাল সকাল টিফিন করছে, বিন্দাস মুড। কেমন লাগছে, কেমন ভোট চলছে? অন্ধকারের পরে আজকে সূর্য উঠেছে ফলতায়, সাধারণ মানুষ নিস্তার পেয়েছে। আজকে কিছু বলার নেই, কারণ সব জায়গায় ভোটদানের উৎসব চলছে, সাধারণ বেরিয়ে এসছে, ভোট দিচ্ছে। একটা মারাত্মক পড়ে এরকম পরিস্থিতি 10 বছর 12 বছর পরে সাধারণ মানুষ আজকে ভোট দিতে পারছে। কোনো কেউ ভয় দেখাচ্ছে না, কেউ হুমকি দিচ্ছে না, মারধর করছে না। এটা আলাদা একটা মুড, একটা পরিবেশ পরিস্থিতি। এখন অনেকগুলো বুথে গেছিলাম সকালে, মণিপুর জিপি থেকে আরো কয়েকটা জিপি গিয়ে আমি খবর করেছিলাম। একমাত্র বিজেপি যারা এজেন্ট আছে তারাই বসছে, তৃণমূল কোনো এজেন্টও দেয়নি। আর এই পুষ্পা কোথায় চলে গেল তাই খুঁজেও পেলাম না। এইরকম পরিস্থিতি একটা চলছে। মানুষ আজকে স্বস্তি পেয়েছে, একটা নিস্তার পেয়েছে। মানে একটা কি বলে, গুন্ডারাজ থেকে আজকে একটা নিস্তার পেয়েছে, স্বাধীনতা লাভ করেছে যেন, এরকম একটা পরিস্থিতি। প্রত্যেকটা বুথে লম্বা লাইন পড়ে আছে। আমি গিয়ে প্রিসাইডিং অফিসারদের বললাম যে একটু তাড়াতাড়ি করুন, এরকম ভাবে এত গরমে তারপরে এরকম লাইন। ওনারাও চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি করা যায়। আপনি ডায়মন্ড হারবারের বাসিন্দা, আপনি বিন্দাস মোড়ে যেমন রয়েছেন খাচ্ছেন, এলাকার একেবারে অত্যন্ত জনপ্রিয় খাবার এই আলুর দম, পেটাই পরোটা খাচ্ছেন। খাবারের স্বাদের সঙ্গে সঙ্গে যদি রাজনৈতিক স্বাদ বলেন, তাহলে কোথাও কি কয়েক দশক পর রাজনৈতিক স্বাদ কি ফলতার বদলে গেল? রাজনৈতিক স্বাদ কি ফলতার তাহলে বদলে গেল এই পরোটার স্বাদের মতো? দেখুন, এখন ফলতায় সাধারণ মানুষ ভোট দিচ্ছে, বিজেপি এজেন্ট রয়েছে, যাকে পারে ভোট দিচ্ছে। এখানে কোনো আতর নেই, কোনো সেলোটেপ নেই, কোনো ওয়েব স্পাই ক্যামেরা নেই, কেউ হাত শুয়ে দেখছে না, কেউ থ্রেট দিচ্ছে না। একটা ফালতাবাসী আছে, কয়েকজন আমাকে বলছিলেন, বলে একটা কেমন যেন একটা ভোট হচ্ছে। বলে এবারে কোনো এ নেই, থ্রেট নেই, এ নেই, এরকম ভাবে বলছে। আজকে সেই পরিস্থিতিতে আজকে ভোট, আর আমাদেরও তেমন কিছু বলার নেই। আমরা যাচ্ছি, গিয়ে দেখছি, ঘুরছি, চলে আসছি, এইরকম একটা পরিস্থিতি। এই টিভিটা করে নিচ্ছি। এখানে সরারহাট মার্কেট, এটা মার্কেটে খুব সুন্দর আলুর দম হয়, চাপাটি পরোটা হয়, এর আগেও আমি খেয়েছি। আজকের ওই জন্য আগে খেয়ে নিচ্ছি। প্রচার হয়ে গেছে মোটামুটি, কিছু কিছু জায়গায় ঘুরে। এখন অনেকটা সময় বাকি, ফলতার জন্য স্পেশাল প্যাকেজ রয়েছে, যেমন তোমার প্রচারের কথা আজকে আমরা বলবো না। ভোটের এখনো অনেকটা সময় বাকি। কোথাও গিয়ে আপনি বলছেন তৃণমূল, আপনি বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূলেরই কোনো এজেন্ট নেই। এই হঠাৎ করে আমূল পরিবর্তন, ভোল পরিবর্তন হয়ে যায়, ফাঁকা মাঠে গোল দেয়। আপনি বলছিলেন যে কার্বলিক অ্যাসিড দিয়ে দেবো, পুষ্পা কোথায় ঢুকে যাবে, তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। আজকের এই পরিবর্তন সব মিলে দেবাংশু পান্ডা ডায়মন্ড হারবারের বাসিন্দা হিসেবে কতটা স্বস্তি বোধ করছে আজকে? দেখুন, পার্টি আমাকে এইখানে লড়তে পাঠিয়েছিল। এর আগে আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম, পার্টির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে। এবার পার্টি আমাকে বলেছে নির্বাচনের ময়দানে লড়াই করতে। এর আগে আমি দুবার ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম আমি বারের। এবার পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, যাও ফলতায় তুমি নির্বাচনের লড়াই করো। পার্টি আমাকে লড়াই করতে দিয়েছিল, এবং আমি লড়াইটা, জবে থেকে আমার নাম ঘোষণা হয়েছিল, ভোট লিস্টে আমার নাম ঘোষণা হয়েছিল, তো লড়াই দিয়েছি। পার্টি প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছে, পার্টি নেতৃত্বরা আমাকে যেভাবে ব্যাকআপ দিয়েছে, এবং আজকের যে তার ফলে ফলতায় যে মানুষজন, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, এই তিনটে কারণের জন্য আজকে ফলতায় পরিবেশ চেঞ্জ হয়েছে। তবে একটা জানি, একটা বাংলায় একটা কথা, সবকিছু শেষ আছে। এটাই 26-এ যেরকম মমতা ব্যানার্জি শেষ হলো, আর এই 26-এ এই গুন্ডারাজ,
এই গুন্ডা মস্তান এই জাহাঙ্গীর খান থেকে এবং তার ব্যাটালিয়নের শেষ শেষ হয়ে গেল। আর বিরক্ত করবো না, আপনি একটু খেয়ে নিন শান্তিতে। কোথাও কি দেখাবো দেবাংশু পান্ডা সেই ছবিটা, মুড়ি মুড়ি দিয়ে আলুর দম, অর্থাৎ এই এলাকার যে খাবার অত্যন্ত বিখ্যাত খাবার, প্রত্যেকে খান। প্রার্থী কিন্তু সকাল থেকে, যে প্রার্থী 29 তারিখ ছুটে বেরিয়েছেন, 29 তারিখ যে ভোট ছিল ফলতায়, সেই ভোট নিয়ে নিরন্তর অভিযোগ এসেছিল, কোথাও সেলোটেপ মেরে দেওয়ার অভিযোগ, কোথাও ভোট না দিতে পারা। সেই অভিযোগের পর সেদিন যে দেবাংশু পান্ডা ছুটে বেরিয়েছেন, আজকের দেবাংশু পান্ডা অর্থাৎ 21 তারিখের দেবাংশু পান্ডা কিন্তু কার্যত ভিন্ন মুডে। আমি যে ছবিটা দেখাচ্ছিলাম প্রার্থী খাচ্ছেন, অর্থাৎ কোথাও গিয়ে যে তাৎপর্যের ছবি তৈরি করছিলাম, এই যে খাওয়া, টিফিন করা এবং কর্মীদের সাথে কথা বলা, সিকিউরিটিরা রয়েছেন, নিরাপত্তা রক্ষা রয়েছেন, কোথাও গিয়ে জগন্নাথপুর এলাকাতে তিনি বসে রয়েছেন, খাচ্ছেন এবং তিনি খানিকটা বিশ্রাম করছেন। তার এই বিশ্রাম কোথাও কি প্রশ্ন তুলছে না, বরঞ্চ যে স্বস্তির কথা বারবার আমরা বিভিন্ন বুথে গিয়ে পাচ্ছিলাম, সাধারণ মানুষ বলছিলেন, সেই স্বস্তির যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাস নিচ্ছেন এলাকার বিজেপি প্রার্থীও। এখন দেখার সবকিছু মিলেমিশে 24 তারিখ ঠিক শেষ হাসি কে হাসেন। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন ডট। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।